দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল। ৩রা ডিসেম্বর টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এই ঘোষণা দেন তিনি, যার বিরোধিতা করেছে অন্য দলগুলো। দর্শক, এ নিয়ে এখনকার টিভিএস নিউজ আপডেটস, সাথে আছে আমি রঞ্জু ইফতেখার। ২০২২ সালে প্রেসিডেন্টের দায়িত্ব নেন ইউন সুক ইয়োল। এরপর থেকেই বিরোধী দল নিয়ন্ত্রিত সংসদে নিজেদের এজেন্ডাগুলো বাস্তবায়ন করতে বাধার সম্মুখীন হন তিনি। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ইউন সুক ইয়োল বলেন, উদারপন্থী দক্ষিণ কোরিয়াকে উত্তর কোরিয়ার কমিউনিস্ট বাহিনীর হুমকি থেকে সুরক্ষা দিতে এবং রাষ্ট্রবিরোধী বিভিন্ন শক্তি উৎখাত করতে জরুরি ভিত্তিতে সামরিক আইন জারি করা হয়েছে। বিধ্বংসী ও রাষ্ট্রবিরোধী শক্তির আগ্রাসনের মুখে দেশের স্থিতিশীলতা বজায় রাখতে এবং মানুষের স্বাধীনতা ও সুরক্ষা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া ছাড়া উপায় ছিল না। ক্ষমতাসীন পিপলস পাওয়ার পার্টির শীর্ষ নেতা হান ডং হুন প্রেসিডেন্টের সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। তিনি সামরিক আইন জারির ঘোষণাকে ভুল আখ্যা দিয়ে জনগণকে সঙ্গে নিয়ে এর বিরুদ্ধে দাঁড়ানোর কথা বলেছেন। এছাড়া সামরিক শাসন জারির পর জরুরি বৈঠক ডেকেছে অন্যতম বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি। দর্শক, এই ছিল এখনকার টিভিএস নিউজ আপডেটস। আরও সংবাদ ও এর বিশ্লেষণ জানতে টিভিএস এর সাথে থাকুন।